মওলাই করিম যেন জালেমদেরকে পৃথিবী মানচিত্র থেকে নিস্তে নাবুদ করে দেন। আল্লাহ যেন মুসলিমদেরকে সহযোগিতা করেন। একটা বিষয় আমরা সব সময় আমাদের শুধু এই মসজিদে বলতে কথা না, আমাদের পুরো জিন্দেগিতে আমরা যখন থেকে কাজ শুরু করেছি 2004 থেকে আজকে 2025, আমাদের কাজের বয়স প্রায় 21 বছর হয়ে গেছে। আমরা সবসময় চেয়েছি আমাদের পারস্পরিক কিছু মাসলাগত ইখতিলাফ থাকবে, এটা আপনি পৃথিবীর জমিন থেকে মুছে দিতে পারবেন। নামাজের পরের মোনাজাত আপনার ভালো নাও লাগতে পারে, কোনো অসুবিধা নেই। আমরা কিয়াম করি, কিয়াম আপনি নাও করতে পারেন, কোনো অসুবিধা। কিন্তু আমরা একজনের সাথে একজনের সম্পর্ক কেন নষ্ট করব? তাইলে তো আমরা কি হয়ে গেলাম? আমরা আমাদের বৃহত্ত ঐক্য নষ্ট করে দিলাম, যেটা কোরআনের মধ্যে আমার আল্লাহ স্পষ্ট রূপে নিষেধ করেছেন, হাদিসে পাকের মধ্যে আমার নবী বর্ণন করেছেন রীতিমত যে উম্মত তুমি দ্বিধা বিভক্ত হয়েছে। কোরআনের পাকের মধ্যে বলেছেন যদি তোমরা দ্বিধা বিভক্ত হয়ে যাও, তোমাদের যে ভয়, তোমাদের অপমান তাদের অন্তরে ধারণ করে, সে ভয় আর থাকবে না। সুতরাং তোমরা দ্বিধা বিভক্ত হয়ে না নিজেদের মধ্যে। আফসোসের বিষয় হচ্ছে আজকে আমরা আমাদের ক্লাসে আলেমুল আমাদেরকে পড়াচ্ছিলাম মিসাকে মদিনা, মদিনার সনদ। এই যে এত বড় একটা সংবিধান আমার নবী রচনা করলেন, none of the Muslim scientists, any political scientist, I have never seen any political scientists of the Muslims, especially in the subcontinent of Asia, they ever discuss about Misaq-e Madina. That's why our youth, even they have no idea about Misaq-e Madina, what Misaq-e Madina is. Misaq-e Madina নিয়ে ডিসকাশন করেছে সেটাও ইউরোপিয়ান স্কলার। অ্যাপ্রিশিয়েট করা, এটাকে সংবিধান বলা, ক্রিটিসাইজ করা, যাই করেছে ওরাই করেছে। আমাদের কাছে আজকে অনেক ছেলে পুলে আলেম উলামা, বিভিন্ন সিনিয়র অফিসিয়ালস, প্রত্যেকের একটা অপিনিয়নে সবাই এক পোষণ করেছে যে হুজুর এই জিনিসটা এর আগে জানতামও না, করিও না। মিসাকে মদিনা, মদিনার সনদ দিচ্ছে, মদিনার সনদ কি জিনিস? 47টি আর্টিকেলের মধ্যে দেওয়ার about 47 articles. Maybe Holy Prophet comes concentrated because he has experienced persecution, exploitativeness, and especially discrimination rule in Makkah Peninsula. মক্কা শরীফের মধ্যে উনি দেখেছেন মানুষের ভিতরে কি পরিমাণ অত্যাচার জড়িত, ফেসিস্ট আচরণ। গতকাল সোসাইটিতে আমি আপনাকে রাখতে চাচ্ছি না, আপনি থাকবেন না, দ্যাটস ইট, go ahead, go away. কোথায় যাবো? Nobody knows. You have two options, either you kill or you kill. গরু ছাগলের নিয়ম নীতি। আমার নবী মদিনা শরীফের মধ্যে হিজরত করার সাথে সাথে মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে একটা মৌলিক পার্থক্য ছিল। There were very fundamental difference between Makkah and Medina. মক্কা শরীফ অপেক্ষাকৃত সেটেলড ছিল। মক্কা শরীফের মধ্যে পলিসি ছিল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল গভর্নেন্স ছিল, যেরকমই হোক। as compared to মক্কা, মদিনা শরীফ ওরকম ছিল না। মদিনা শরীফের মধ্যে chaotic situation in মদিনা শরীফ, politically, socially. আউস হাজারাতের দুই গ্রুপ, তারা সকাল সন্ধ্যা মারামারি করতো। গরু ছাগল, আমার গরু ঘাস খাই ফেলছে, তোমার ছাগল পাতা খাই ফেলছে। এই যে মারামারি লাগছে 6 months, 7 months চলতেছে মারামারি। চিন্তা করে দেখেন, chaotic situation. এবং কিন্তু as compared to মক্কা শরীফ, মদিনা শরীফ আবার ডাইভার্স ছিল। There was a multinational society. Some people was Yahud, some people was Christian, some people were atheists, some people were different other religions, polytheists. So Medina Sharif as compared to Makkah, diverse society ছিল। But আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার শপথ প্রথম দ্বিতীয় মদিনা শরীফের লোকজন, they were highly influenced, highly convinced by the personality of Holy Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর একটা বড় দারুণ জিনিস হচ্ছে আমার নবী ব্র্যান্ড প্রতিষ্ঠা করে দিয়েছে। 40 বছর পরে আমার নবী যখন নবুয়ত প্রচার করতেছেন, তখন আমার নবীর ব্র্যান্ডিং নেম ছিল আল আমিন। সবাই এক বাক্যে মেনে নিয়েছে যে এই ব্যক্তি আশা, ভরসা, ন্যায়, নীতি
সবকিছুর ভরসারস্থ হচ্ছে ইউ মাইট ডিসএগ্রি উইথ হিম, বাট as far as his truthfulness, generosity, his sincerity is concerned, there is no comparison with him. এটা আমার নবীর ব্রান্ড, আল্লাহ নিন। সুতরাং কোন স্কলার আমাদের ভিতরে, আমরা যারা ছেলে পুলে আছে বা আমাদেরকে যারা বিভিন্ন জায়গা থেকে শুনতেছে, এটা দিনের খেলখত করতে হলে আগে নিজের ব্রান্ড দান করে করবে। শহরের মধ্যে মানুষ আমাকে এখানে কত মানুষ সম্মান করে, ডাজন্ট ম্যাটার। আমার এলাকার মানুষ যদি আমাকে সম্মান না, আমাকে চিন্তা আমার এলাকার মানুষ, আপনার এলাকার মানুষের সম্মান জানান দেবে আপনি আসলে সম্মানিত। এলাকার মধ্যে আপনার 3 টাকার ভ্যালু না থাকলে বাইরে এসে আপনি চৌধুরী হওয়ার কোনো দরকার। এই যে যে কোনো ব্যক্তি যখন দিন ইসলামের খেদমত করতে চাইবে, the most important thing is establish your brand. How truthful, how sincere, how good, how well behaved you are. ফ্যামিলি এলাকার মধ্যে মানুষ আপনার চিনে একটা মানে হিসেবে, chaotic person হিসেবে। এরপর আপনি যদি লং আইল্যান্ডে বাসাবাড়ি করে সবাই যদি লং আইল্যান্ড everybody praising you, but someone ask your cousin, do you know him? He has an iPhone. How about him? He's the most chaotic person in my society. আমার নবী ব্র্যান্ডিং নেম ছিল আল্লাহ মিন। আমার নবীকে যখন ওনারা ওয়েলকাম করেছেন মদিনা শরীফে, তখন তো ইয়াসরিব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? 3টা জিনিসের উপর জোর দিয়েছেন। মদিনা শরীফের সিকিউরিটি, মানুষের জান, মাল, ঈমান, everybody's property, honor and their lives has to be secure at any cost. আমার নবী প্রথমে গিয়ে বলতেছেন তোমাদের জান, মাল এবং সম্মান, এই 3টা জিনিস প্রথমে সিকিউর করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে মদিনা শরীফকে স্টেবল করতে হবে। তৃতীয় বিষয় হচ্ছে বহু শত্রু থেকে মদিনা শরীফকে রক্ষা করতে হবে। এই 3টা হচ্ছে মূল বিষয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে ডাকলেন। 50% হচ্ছে জিউস, who are waiting to be leader of the community. তারা চাইতেছে তারা লিডার হবে এবং সোনার মুকুট টুকুট রেডি, শুধুমাত্র আজকে সাইড হবে, কালকে মুকুট পরাই দিবে আব্দুল্লাহ। সে যখন দেখছে আমার নবী এসে 1 সেকেন্ডের মধ্যে জায়গা দখল করে গেছে, তারা বুঝতেও পারে না আমার নবী একদিনের মধ্যে এসে স্টেটমেন্ট হয়ে মক্কা শরীফ থেকে এসে প্রধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাদের আমার নবীর দূরদর্শিতা, আমার নবী যখন মদিনা সনদ রচনা করেছেন, যত ধরনের সমস্যা আছে, all problems সেটেল ডাউনের জন্য সুপ্রিম অথরিটি আমার নবীকে সিগনেচার করে দিয়েছে যে ইউ আর দ্য সুপ্রিম অথরিটি। তাহলে আমার সুপ্রিম অথরিটি মেনে নেওয়া মানে ইউ আর দি প্রাইম মিনিস্টার। এটা ইহুদিদের সহ্য হইতেছিল, তারা পারতেছে না আমার নবীকে, কিন্তু সিগনেচার করে ফেলছে। সিগনেচারের মধ্যে উল্লেখ ছিল ইহুদ, খ্রিস্টান, এথিস্ট, মুসলিম, মুহাজির, আনসার, এবং all the signatories of this constitution or of this sanad, of this kitab, of this document, and their allies, and their associates. Today they are going to make one nation, one ummah. এটা আমার বলার মকসদ। এটা আমার নবী সবাইকে বলেছে ইন্নাহুম উম্মাতুন ওয়াহিদা, এক উম্মত। So after all the signatories, no matter regardless of their religious or ethnic identity, all the signatories, Yahud, Christian, Muslim, non-Muslim, polytheist, everybody is going to be one nation, one ummah. তাইলে ওয়ান উম্মার রেসপন্সিবিলিটি কি? রেসপন্সিবিলিটি হচ্ছে বাহিরের কোন শত্রু যদি আমাদেরকে আক্রমণ করতে আসে, আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে সেটা রেসপন্স করবো, রিটালিয়েট করবো। এখন বাইরের শত্রু যদি আসে, কার জন্য আসবে? মুসলমানের জন্য। ইহুদি খ্রিস্টানদের কেউ মারতে আসবে, সবাই আটকে গেছে। আজ এই বিষয় কি জানেন? পৃথিবীর ইতিহাসে একমাত্র একদিন ঘটেছে এই ঘটনা, পৃথিবীর ইতিহাসে আর কোথাও ঘটে নাই। 100% ক্রাইম রেটের মদিনা একদিনের মধ্যে 0 রেট ক্রাইম হয়ে গেছে। আমার নবী বলতেছে আজকের পর থেকে আমার এই মদিনার জান, মাল, ঈমান, ইজ্জত, আবরু সবকিছু সিকিউর। যেই হোক আপনি, কেউ কারো উপর আক্রমণ করতে পারবে না। কেউ যদি কারো জান মাল নিয়ে ছিনিয়ে গেলে সবাই ঐক্যবদ্ধ ভাবে সেটা প্রতিহত করে। একদিনের মধ্যে ইয়াসরিব মদিনা হয়ে গেল। মদিনা শব্দটা দিন থেকে মাদিনা। মাদিনা শব্দের বাংলা অর্থ শহর, ইংরেজিতে আমরা বলি সিটি। তাইলে এই কনসেপ্টটা কি? এটা গ্রিক থেকে আসছে। সিটি স্টেট বলে, মেট্রোপলিস,
সিটি স্টেট মানে যেখানে একজন শাসক থাকে এবং মানুষ থাকে, শাসক মানুষকে একটা আইন বানিয়ে দেয়, সবাই সেই আইনের আন্ডারে জীবন ধারণ করে। এবং আমার নবী যে আইন বানিয়েছে সেটার সাথে পৃথিবীর নবুবতের আইনের পার্থক্য হচ্ছে, আমার নবী নিজেকেও বলেছেন আমিও এই আইনের পালন করতাম, আমাকে পালন করতে হবে। শুধু এই আইন তোমাদেরকে অ্যাপ্লাই করবো, আই এম নট গোইং টু অ্যাপ্লাই দিস লস অনলি ফর ইউ, আই the law would be applied to me as well. If my children is involved in any crime, law will be involved for them. মানে কোন ধরনের উইদাউট এনি ডিসক্রিমিনেশন, কোন ডিসক্রিমিনেশন ছাড়া সবাই খুব খুশি না। আগে তো যিনি প্রধান উনি আইনের মধ্যে, আমার তো বলতেছেন আমি আইনের মধ্যে না। আপনারা বুঝতে পেরেছেন? এই আন্দাজে আমার নবী মদিনা শরীফকে শুরু করে এই যে আমার নবী একটা স্পিরিট রচনা করেছেন 1250 বছর পর্যন্ত মুসলমানরা সেই স্পিরিটকে, অনেক ক্রিটিসিজম আছে, আপস এন্ড ডাউনস হয়েছে, বাট সেটাকে ধরে রেখেছে। ইত্তেফাক সেই পরিমাণ গুরুত্বপূর্ণ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1200 বছর পর্যন্ত আমরা ফিলোসফার দিয়েছি পৃথিবীকে, সায়েন্টিস্ট দিয়েছি পৃথিবীকে, কত ধরনের লোক দান করেছে। আমরা পড়তে 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 এরপরে অনেক পড়। এখনো দেখেন আপনি মুসলমানদের মসজিদগুলোর মধ্যে আপনারা নামাজ পড়েন, আমি আসার পর থেকে কোন মায়ের ছেলে আপনারা বলতে পারবেন না আমি কাউকে হেল্প করেছি, কাফের বলেছি, মসজিদ থেকে বের করে দিতে বলেছি, মহব্বতের কথা বলেছি, ঐক্যের কথা বলেছি, একসাথে থাকতে বলেছি। আপনি শুধুমাত্র আমাদের এখানকার মসজিদগুলো ঘুরে ঘুরে দেখেন, আপনাকে বলতো গঞ্জের মসজিদ এটা বেদাত করে, অমুক মসজিদ এটা কুফর করেছে, অমুক মসজিদ দিন থেকে খারিজ হয়ে গেছে, বড় দিন নিয়ে বসে আছে। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আমার বয়স অনেক কম, কিন্তু আপনারা কোনদিন কোন অবস্থায় আপনারা সিলেক্ট করবেন না যে অমুক যারা আলেন আর আমাদের ছোট জন, এটা কখনো মাথায় আনবেন না। আমি একটা নির্দিষ্ট কনটেক্সটের উপর ভিত্তি করে কথাগুলো বলছিলাম। দুইটা জিনিস আপনাদেরকে বলবো, আমি কখনো এই ধরনের কথা বলি না, কিন্তু আপনারা যখন সীমালঙ্ঘন করে ফেলেন আমাকে কিছু কথা বলতে হয়। আমাদের বয়স অনেক কম, কিন্তু আপনারা কোনোদিন মনে করবেন না যে উনি অনেক ছোট, এটা কখনো মনে করবেন না। এটা আল্লাহ পাক আমি ফজলে রাব্বি, বলতে কোনো দোষ নাই, এটা আল্লাহ পাকের দয়া আমাদের উপর। বয়স কম বড় সত্যি হবে, কিন্তু আপনি কোনোদিন মনে করবেন না বাংলাদেশ তো কোনো আমার এসেছে অনেক বড় হবে, আমাদের তা তেমন ছোট হবে, এটা মনে করিয়েন না কোনো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা আমাদের কথা বলার অহংকার, এটা আল্লাহর দরবারে শুকরিয়া, হাজামিন ফজলে রব্বি, অন্তরের খবর আমার আল্লাহ জানে। দ্বিতীয় বিষয়, আমি জানি না আপনারা কি বলেন, কিন্তু আমরা শুনতে জিনিসটা খারাপ লাগে। আমরা কোনোদিন আপনাদের কাছ থেকে কোনো কিছু ডিমান্ড করছি? এই বিয়ে করাইনি এত টাকা দিতে হবে, আমরা জানাজার টাকা নিই, মাঝে মধ্যে নির্বাচন করার জন্য $100 দেন। বিশ্বাস করেন আমাদের ওয়েলফেয়ারের কাজ আছে, প্রায় 40-50 লাখ টাকা আমরা বছরে খরচ করি। এটা আমেরিকা, আপনি $100 চিন্তা করতেছেন, আমরা ঘর থেকে বেরোই জিয়ারত করলাম, আমি 20,000 টাকা দেবো। আপনারা এগুলো বলবেন না, আপনাদের কথা বলতেছি না, আছে লোকজন তাকে আসলে জিনিসগুলো খারাপ লাগে, একজন দিয়ে সবাইকে বলে ফেলা কথা বলে, এগুলা বলিয়ে না, সুন্দর লাগে না জিনিস। যাই হোক, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না যে আমেরিকান মসজিদের মধ্যে এখানেও যদি আপনি ঘৃণা ছড়ান, এই তরুণ প্রজন্ম তারা আমাদের মসজিদের মধ্যে বসে তাদেরকে যদি আপনি শিখিয়ে দিয়ে বেদাত করতেছে, শিরিক করতেছে, তো মধ্যে মুসলিমান মধ্যে ঐক্য সম্ভব। এখন আপনি দোয়া করতেছেন আল্লাহ মুসলমানদের মধ্যে ঐক্য দান করেন, আল্লাহ মুসলমানদেরকে এই জায়গায় মারতেছে, ওই জায়গায় মার, এখন আপনি মারতে খারাপ লাগে। আপনারা বুঝতেছেন ঘটনা প্রত্যেকে ঘটছে, মানে এই সমৈক্য। আমাদের এখানে ব্রিটিশ গভর্নমেন্ট এসে আমাদেরকে শাসন করছিল, এর আগের একটা সময়, এর পরের সময়টা আমাদেরকে বোঝা দরকার। আমি সবার জন্য বলতেছি, আমাদের অনেক ছেলে জানতে চেয়েছে বিদায়। তাইলে ব্রিটিশ গভর্নমেন্ট আসার আগে আমাদের উসমানী খেলাফত ছিল, ঠিক না? উসমানী খেলাফতের পতন হয়েছে। উসমানিয়া খেলাফত যখন পতনমুখী তখন সৌদি আরবের মধ্যে আন্দোলন শুরু হয়েছে। সেই আন্দোলন কোন দিক থেকে যৌক্তিক ছিল না। আরে বেটা, আমার ঘরটা অবস্থা ভালো নাই, যে কোন মুহূর্তে আমার পুরো সিস্টেম ধ্বংস করে দেওয়ার জন্য দুনিয়ার কুফর একসাথে হয়ে গেছে। তোমার ওই সময় মনে এসেছে যে আমার এখানে একটা বড় আন্দোলন করতে হবে, সেটার বেদাত বিরোধী আন্দোলন। আপনি সে আন্দোলন শুরু করেছেন, সে আন্দোলন শুরু করার পরে আপনি পরিপূর্ণ সহযোগিতা পেয়েছেন ওয়েস্টার্ন কান্ট্রি। কেন? কারণ ওয়েস্টার্ন কান্ট্রির এই সুযোগ
এই সুযোগে যদি উসমানীয় খেলাফতকে ফেলে দেওয়া যায়, মুসলমানরা মাথা তুলে দাঁড়াইতে পারবে না। এবং নজর থেকে, সৌদি আরবের নজর থেকে এই আন্দোলন শুরু হয়। আমাদের কিছু এই যে ছেলেদেরকে আপনি বলতে বলতে বেদাত করতে, শিরক করতে, এদেরকে মারা দরকার, এদের এগুলো বলতে বলতে আপনি ছেলেদের মাথা খেয়ে ফেলছেন না, সবাইকে একসাথে করছেন। করার পরে আপনি এটা পরিপূর্ণরূপে সহযোগিতা করতেছে বাইরের মক্কা শরীফ, মদিনা শরীফ আপনি জয় করে নিলেন, আপনাকে বলা হয়েছে আপনাকে অটোনমি দিব। এরপরে ঘটনা পৃথিবী দেখেছে, কিছু পার্ট ইংল্যান্ডে ভাগ করে নিয়েছে, কিছু পার্ট ফ্রান্স ভাগ করে নিয়েছে। অনেক দিনের পরে আপনি যুদ্ধ, আপনি মুভমেন্ট চালাইতে হয়েছে, আপনারা নিজেরা। এরপরে বাংলাদেশের পৃথিবীর কানাচে কানাচে ইসলামাইজেশন মুভমেন্ট শুরু হয়েছে। আবার আমরা নতুন করে প্রতিষ্ঠা হতে চাচ্ছি। সেই জায়গার মধ্যে উম্মতে মুসলিমার এই যে দারুণ ভাবে ডিসএগ্রিমেন্ট হয়ে যাওয়া, এটার মূল কারণ হচ্ছে যারা ওই মুভমেন্ট করেছে পরবর্তী সময়ে, ওই মুভমেন্ট আইডিওলজিক্যালি তারা ওখান থেকে আইডিওলজিক্যাল যেটা সৌদি আরবে চলেছে, সেই আইডিওলজি যখন নিয়েছে এশিয়ার মধ্যে অনেক বড় প্রতিষ্ঠান দেওবন্দ, অনেক বড় প্রতিষ্ঠান দলমা, সবাই এটার সাথে ডিসএগ্রি করেছে যে আমরা কোনোভাবে আইডিওলজিক্যালি এটাকে মেনে নিতে পারবো না। কেন? কারণ যুগ যুগ বছরের পর বছর ধরে উম্মতে মুসলিমা ঈদে মিলাদুন্নবী পালন করেছে। আপনি পালন না করলেও না করতে পারেন, কিন্তু আপনি বেদাত শিরকের ফতোয়া দিতে পারেন না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যুগ যুগ ধরে মুসলমান মাযহাব অনুসরণ করছে, আপনি হঠাৎ মাযহাবের বিরোধে গেলেন, উম্মতে মুসলিমা সেটা মেনে নেয় নাই। তো এখানে যারা ইসলামাইজ প্রোগ্রাম করেছে, আমি ঠিক কোনো দলের কথা বলতেছি, ঠিক কোনো দলের পলিটিক্যাল পার্টিস যারা আছে, ইসলামিক পলিটিক্যাল পার্টি যারা ইসলামাইজেশন, ইসলামকে নতুন পুনরুদ্ধারের জন্য মুভমেন্ট শুরু করেছে, ভেরি গুড, ভেরি স্মার্ট, হওয়া দরকার। কিন্তু আপনি আইডিওলজিটা মুসলমানের আইডিওলজি না নিয়ে আপনি সৌদি আরবের নির্দিষ্ট একজন ব্যক্তির মুভমেন্টের আইডিওলজি ধারণ করেছেন, যেখান থেকে একটা লাভ শুনে এই যে যোজন যোজন দূর 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 হয়তো ওইটা ঐক্যের। আমি কিছুদিন আগে একটা কাজ শুরু করেছি, মুসলমান উলামা ইকরাম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মধ্যে ঐক্য আদৌ সম্ভব হবে কি। পরে দেখলাম এটা আসলে মানে ওই যে কিসে কিসে একসাথে পানি খাওয়া সম্ভব, এই জায়গার মধ্যে পরিণত হওয়া সম্ভব। এরপরে দূরত্ব বাড়তে বাড়তে এখন আসছে আবার এটার সাথে যোগ হয়েছে নামাজের পরে মোনাজাত, হাত তোলা, নামা, এগুলা নিয়ে এরপরে দূরত্ব আরো বাড়ে। এর পরবর্তীতে সেকেন্ড ফেজের মধ্যে যেটা মুসলিম দুনিয়ার সবচেয়ে খতরনাক ঘটনা, সেটা হচ্ছে মসজিদে মসজিদে মারামারি হওয়া শুরু হয়েছে, এই সমস্ত ইস্যু নিয়ে। এখন এখান থেকে যদি আপনি উদ্ধার না হন, আন্তর্জাতিক পর্যায়ে আপনি মাইর খাওয়া বাদে কোন উপায়? আমার কাছে গত 1 মাস আগে আমাদের একটা ছেলে একটা ভিডিও ক্লিপ পাঠায়, 10-12টা বান্দর মিলে একটা সিংহরে দৌড়ানি দিছে। সে কেন দিছে সেটা আমি বুঝতে পারছি না। এখন 10-12 বান্দর যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, তো সিংহকে বনের রাজা বলে। আপনারা অনেক কিছু বুঝে নেন, সিংহকে বনের রাজা বলে। বান্দর যখন একসাথে হয়ে গেছে, বনের রাজাও দৌড়াইতে বাধ্য হয়েছে, বান্দরও দৌড়ায়, সিংহের বনের রাজা। সুতরাং পৃথিবীতে সবসময় বনের রাজা কখনো এক ছিল না, এটা বনের রাজার মাথায় রাখা দরকার। পৃথিবীতে বনের রাজা ইরাকিরা ছিল, মেসোপটেমিয়া মিশরীরা ছিল, গ্রিসরা ছিল, রোমান ছিল, বাইজেন্টাইন ছিল, পার্সিয়ান ছিল। অতপর মুসলমানরা যাওয়ার পরে অত মুসলমানদের মধ্যে আবার তুর্কি যাওয়ার পরে অনেকদিন পর্যন্ত ব্রিটিশ, এরপরে রাশিয়া, এরপরে কোন আপনার কোর্টে বল আপনার কোর্টে। কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি পুরো জিন্দেগির বনের রাজা, কি মহাল, ইম্পসিবল। সুতরাং বনের রাজারও মাথায় রাখা দরকার। আমি বলবো আপনাদেরকে, যে মজলিসের মধ্যে অনৈক্যের কথা হবে, হিংসা ঘৃণা বিদ্বেষের কথা হবে, আমার নবীর সামনে বেয়াদবি হবে, এই মজলিস গুলোতে বসিয়ে যে মসজিদ মুসলমানদের মধ্যে অনৈক্যের কথা চলবে, এই বেদাত, এই শিরক, এই সমস্ত মানে ফাহিশা বকওয়াস হবে, আপনারা জানেন মসজিদের মধ্যে। আজকে আমরা যেতে যেতে কোন অবস্থার মধ্যে পড়েছি দেখছেন, সবাই মারে, কেউ কাউকে দেখার নাই। এতগুলো বাচ্চা কথা বলতে, একটা মানুষ, একটা রাষ্ট্র 47টা বা 57টা মধ্যপ্রাচ্যের যেগুলো দেন সমৃদ্ধ দেশ, আল্লাহ তাদের ভালাই করে, আল্লাহ তাদের ভালাই করে।
আমি আগে চিন্তা করতাম সূরা মুনাফিকুন বড় কেন কাফেরুন হয়েছে, সূরা কাফেরুন হয়েছে। অনেক কারণে বুঝে আসলে আসলে মুনাফিকুন বড়ই হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিয়া নাসির মওলাই করিম আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আগে ইরশাদ করছেন, উম্মত আল্লাহ তোমাদের তিনটা জিনিসকে অনেক পছন্দ করে। তোমাদের একটা হচ্ছে ঐক্যবদ্ধ থাকা। আর মৌলবি কতগুলো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, যখনই ওয়াজ আর মাইক দিবে তাদের বয়সানিতে 5-6 জন মানুষ দেখবে মনে হয় যেন দুনিয়া পেয়ে গেছে। বয়সানিতে এর কাজে বানাইতেছে, এর মুশরিক বানাইতেছে, এর ইহুদি তালা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। عن معاوية قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يريد الله به خيرا يفقهه في الدين وإن معنى قاسم الله يعطي متفق عليه وهذا لفظ البخاري বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে এসেছে এই শব্দগুলো বুখারী শরীফে। আমার নবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি নবীকে বলতে শুনেছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান, যার ব্যাপারে আমার আল্লাহর ফয়সালাটা মঙ্গল হয়, উত্তম হয়, যার ব্যাপারে আমার আল্লাহ ভালাই করতে চান, যার মঙ্গল করতে চান, ইফাক্কিহু ফিদ্দীন, আমার আল্লাহ তাকে দ্বীনের ফিকহ দান করেন, অর্থাৎ দ্বীনের গভীর জ্ঞান আমার আল্লাহ তাকে দান করেন, যার ব্যাপারে আমার আল্লাহ ধারণা, আমার আল্লাহ কোন ডিসিশন নিতে চান, যাকে আমার আল্লাহ পছন্দ করেন, এক কথায় ইফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন। তাই এটাকে বলে ফিকহুদ্দীন। ফিকহ মানে হচ্ছে কোন জিনিসকে একেবারে ফেটে তার ভিতর কি আছে সেটা বের করে একটা 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 করে দেখানো, এটাকে ফিকহ বলে। তাহলে ফিকহুদ্দীন মানে কি? ফিকহুদ্দীন মানে কোন হুকুম আহকামের আল্লাহর পক্ষ থেকে একটা আয়াত এসেছে, যেমন আমরা জুমার দিন পড়ি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, নিশ্চয়ই আল্লাহ হুকুম দেন বান্দাকে বিল আদল, আদালত, আর কিসের? ইহসানে, আর কিসের? কাছের মানুষজনকে দেওয়া। সিম্পল কথা হচ্ছে ইহসান, কাছের আত্মীয় এবং আদল, তিনটা জিনিস। এখন আদল শব্দের অর্থ কি হবে? কি কি জিনিস আদালতের ভিতরে আসবে? এই ফরজের হুকুম হবে না ওয়াজিবের হুকুম হবে না মুস্তাহাবের হুকুম হবে না মুবাহের হুকুম হবে, কি ঘটনা হবে আমরা জানি না। এগুলা যারা বের করেন তাদেরকে আমরা ফকিহ বলি, তাদেরকে আমরা ফকিহ বলি। তারা কি করেন? তারা হুকুম আহকামের ভিতরে ঢুকে সমস্ত রেওয়ায়েত গুলো একসাথে রাখেন, এগুলার ভিতরে বিশ্লেষণ করেন, কোন হুকুম কোন ওয়েটে সেগুলা প্লাস মাইনাস করেন, করার পরে অনেক লম্বা স্টাডির পরে একটা কনক্লুশনের মধ্যে এসে আমাদেরকে বলেন এই কাজটা ফরজ, অথবা এই কাজটা ওয়াজিব, অথবা এই কাজটা সুন্নাহ, অথবা এই কাজটা মুস্তাহাব। যারা এই কাজ করে তাদেরকে আমরা ফকিহ বলি। তা আমার এই যে ফিকহুদ্দীন, এটা তাদেরকে আমার আল্লাহ দান করেন যাদের ব্যাপারে যাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم كان في سبيل الله حتى يرجع। আমার নবী ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায়, যেই ব্যক্তি জ্ঞান অন্বেষণের জন্য বের হয়েছে, সে সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে অবস্থান করে যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে। আমরা যখন এখানে মাগরিবের নামাজে বিশ্ববারে বা সোমবারে আসি, আমরা নিয়ত করি যে আমরা দর্শের মধ্যে যাচ্ছেন, তাহলে আদম এলো অন্বেষণ করার মধ্যে যাচ্ছে। এই অবস্থার মধ্যে যদি আপনার নিয়ত যদি সহি থাকে, এই অবস্থায় যদি আপনি মারা যান, আল্লাহ শাহাদাতের দরজা দান করেন। সেই পরিমাণ গুরুত্ব তালেবে ইলম যারা এলো অন্বেষণকারী তাদেরকে দেওয়া হবে। তো এরা কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই কবর মাজির উপর 40 দিনের আযাব মাফ করে দেয়। কেন? কারণ তারা আল্লাহর হুকুম আহকাম মানুষের মধ্যে প্রচার করে। আচ্ছা, এরপরে আমার নবী ইরশাদ করছেন, আর আবি হুরায়রা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الا ان الدنيا ملعونه ملعون ما فيها الا ذكر الله وما ولا عالم او متعلم। আমার নবী ইরশাদ করছেন, ان الدنيا ملعونه ملعون ما فيها, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব অভিশপ্ত। এখানে অ্যাপ্রিসিয়েবল দারুণ কাজ হচ্ছে যারা জিকির করে, জিকিরের সাথে সম্পৃক্ত, এলমের সাথে সম্পৃক্ত, ছাত্র হোক অথবা
আল্লাহর সাথে সম্পৃক্ত আর জিকিরের সাথে সম্পৃক্ত। এই কিছু ছাড়া দুনিয়ার মধ্যে পাওয়ার মতো কোনো কিছু নেই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, عن أبي أمامة الباهلي قال ذكر لرسول الله صلى الله تعالى عليه وسلم رجلان أحدهما عابد والآخر عالم فقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم. ثم قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها وحتى الحوت ليصلون على معلم الناس الخير. الله أكبر. ইমাম তিরমিজি রওয়ায়াত করছেন, হযরত আবু উমামা আল বাহলি বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুই ব্যক্তির কথা আলাপচারিতা হচ্ছিল নবীর সামনে। Two people were discussing in front of the Holy Prophet, before the Holy Prophet. One is Abed, worshipper. The other one is scholar. আমার নবীর সামনে ডিসকাস হচ্ছিল যে একজন অনেক বেশি ইবাদত করে ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আলেম। আমার নবী বলতেছেন, আবেদের উপর আলেমের ফজিলত, মানে ইনি বড় আবেদ ইয়া রাসূলুল্লাহ, বেশি ইবাদত করে, আর ইনি আলেম। আমার নবী বলতেছে এই আবেদ ইবাদত করনে ওয়ালার উপর আলেমের ফজিলত যেভাবে তোমাদের উপর আমার ফজিলত। আপনারা বুঝতে পেরেছেন? সেই পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, কাফদলি আলা আদনা, তোমাদের একেবারে নিচের জনের উপর আমার যে ফজিলত, একজন আবেদের উপর আলেমের সেই ফজিলত। অতঃপর আমার নবী ইরশাদ করেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয়ই আল্লাহ, আল্লাহর ফেরেশতা, আসমান জমিনে যা কিছু আছে, এমনকি সমুদ্রের মাছ, এমনকি মাটির গর্তের ভিতরে লুকিয়ে থাকা পিঁপড়া, সবাই মিলে আলেমের জন্য দোয়া করে। সবাই আলেমের জন্য দোয়া করে। কিসের দোয়া? তাদের উপর রহমত বর্ষণের দোয়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা, আমরা ওখানে আল্লাহর নবী পড়ি না, এখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলুস সামাওয়াতি ওয়াল আরদিনা হাত্তা নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুত লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মানুষকে দ্বীনের তালিম দেয়, খায়রের তালিম দেয়, শিক্ষা দেয়, তাদের জন্য আল্লাহ, ফেরেশতা, আসমান জমিনের সমস্ত অধিবাসী এবং সমুদ্রের মাছ, এর পরবর্তীতে গর্তের পিঁপড়া, সবাই তাদের জন্য আল্লাহর দরবারে রহমত কামনা করে। সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহর দরবারে নিয়ত করি যে আমরা সবাই ছাত্র, আমরা সবাই। عن أبي الدرداء قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আমার নবীকে বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি অথবা ইয়াবতাগি ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি অন্বেষণের নিয়তে ঘর থেকে বের হয়, সালাকাল্লাহু, অন্য জায়গায় আছে সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতের জন্য তার রাস্তা সহজ করে দেন। অর্থাৎ তার জান্নাতে যাওয়ার জন্য যত প্রতিবন্ধকতা আছে সবকিছু কি করে দেন? দূর করে দেন। অনেক সময় এলমি মজলিসে বসে, খুতবার মজলিসে বসে আপনারা কোরআনের তিলাওয়াত করেন না? করেন তো, অনেক ধরনের জিকির করেন। এবার আমি সিদ্ধান্ত আপনারা নেবেন, আমি আপনাদেরকে এই জন্য এটা বলতেছি, এমন শিকার মতো ফজিলতপূর্ণ কাজ আল্লাহর জমিনে আর কোনো কিছু আছে কি? আমার নবী মসজিদে নববীতে ঢুকলেন। Some of the companions of Holy Prophet were busy in remembrance of Almighty Allah, zikri time. The other group, they were discussing about knowledge. আমার নবী দাঁড়ালেন, অবজার্ভ করলেন, তাদের সাথে বসেছেন, গিয়ে এলমি মজলিসে গিয়ে বসেছেন। এলমি মজলিসটি কি করার জন্য? গুরুত্ব বোঝানোর জন্য। এর পরবর্তীতে আমার নবী ইরশাদ করছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা, ফেরেশতারা এবং অন্বেষণকারী যারা অন্তরের ভিতরে ইখলাসের সাথে আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের এমন অন্বেষণ করে,
তো তারা রাস্তায় হাঁটার সময় ফেরেশতারা তাদের খুশি মতে রেজামন্দি মতে পাখা বিছিয়ে দেয়, যেন তালেবে এলমের পা মাটিতে না পড়ে, যেন তাদের পাখার উপর রেজাম বিতালিবিল ইলম, এলম অন্বেষণকারীর উপর খুশি হয়ে, they are very satisfied with the seeker of knowledge, so they spread their wing for the seeker of knowledge so that they can walk on them. এর পরবর্তীতে ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তা আল-ইদাম ফিল মা। তালেবে এলম অন্বেষণকারীর জন্য রূপে জমিনের মধ্যে যা কিছু আছে, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। They seek forgiveness. Every single thing does exist in the heaven and in the earth. Even the fishes in the ocean, they seek forgiveness from Allah, from the seeker of knowledge. وَفَضْلُ الْعَالَمِ عَلَى الْعَبْدِ كَصَوْتِ الْقَمَرِ عَلَى سَائِرِ الْكَوَاكِبِ। তো তারার উপরে চাঁদের অবস্থান যেমন, স্টার এন্ড মুন, তো স্টারের মধ্যে মুনের অবস্থা যেমন, অনুরূপভাবে সমস্ত মানুষের মধ্যে আলেমের অবস্থাও যেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ভাই স্ট্যাটাস দান করেছে দেখেন। আমার নবী বলতেছে এই আলেমরা হচ্ছে আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। ইন্নাল আম্বিয়া লা তুওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। আম্বিয়ায়ে কেরাম টাকা পয়সা ধন দৌলত ব্যাংক ব্যালেন্স এগুলো রেখে যান, আম্বিয়ায়ে কেরাম ইলম রেখে যান। ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। যারা আম্বিয়ায়ে কেরামের এই ওয়ারাসাত পেয়ে গেছে, যারা আম্বিয়ায়ে কেরামের এই ওয়ারাসাত পেয়ে গেছে, তারা সবচেয়ে বড় জিনিসের হামিল হয়ে গেছে। তাই সেই কারণে আমার নবী উলামায়ে কেরামকে নিজেদের ওয়ারিস বলেছেন। মনে আছে কিনা জানি, আমি বলেছেন হাফেজদেরকে, আলেমদেরকে ভাতিজা হোক, ভাই হোক, যে হোক সম্মান করবে। ভিতরে কে কি নিয়ে হাঁটে আপনারা জানেন না। এমনি আপনার ভাতিজা, ভাই, বন্ধু বান্ধব, কার ভিতরে কে কোন দুনিয়া নিয়ে হাঁটে কেউ জানে না। মানুষ হচ্ছে রহস্য, মানুষ রহস্য। এ পাগলা, পুরা গ্রাম জানে পাগলা। হ্যাঁ, এদিকে গেলে এপারে পাথর, ওদিকে গেলে ওপারে পাথর, সালা করে পরে হাঁটে। মাঝে মধ্যে রাস্তার মাঝখানে ডান্স করে, ড্যান্স করে। মানুষ বলে পাগলা, এই পাগলা। পাগলা বসে আছে বৃষ্টির মধ্যে, বুঝতে পেরেছেন? হাজব্যান্ড এন্ড ওয়াইফ যাচ্ছে, হাজব্যান্ড এন্ড ওয়াইফ বসে আছে, পাগলা যাচ্ছে, সরি বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির মধ্যে আমাদের তো কাদা যুদ্ধ, টাস টাস করে হাঁটতেছে। পাগলা পা থেকে পানি পড়ছে দৌড়ের গায়ে, জামা ইটার দিচ্ছে, পাগলারে নাক পড়ে। পাগলা আধা মিনিট চাইতে পারে নাই, রাস্তার মধ্যে পড়ে জামাই নাই। He passed away on the street, on the road, because he slept. তার মজদুর। এখন এটা দেখার পরে স্ত্রী দৌড় দিয়েছে, এটা কি করলেন আপনি? আপনি তো আমার জামাই মেরে দিতেছেন। পাগলা হাসে, তো আমি কিছু করি নাই। তো আপনি, আমি মাপ চাইতেছি, আপনি বদয়া করেন না, আপনি কিছু একটা করেন। তো তোমার গায়ে একটু মাটি পড়ছে যে তোমার জামাই সহ্য হয় নাই, তোমার মহব্বত করে এই কারণে। আমাকে কেউ মহব্বত করতে ভালো নাই, তোমাদের মহব্বত করে তাকে ভালো লাগে না, একটু নিজে আমার গায়ে থাপ্পড় মারছে। আমার নবী নিষেধ করেছেন, আমার নবী বলেছেন রাস্তার মধ্যে এই ধরনের মজলুমকে তোমরা উত্তপ্ত করিও, ডু নট ডিস্টার্ব দেম, ডু নট ইরিটেট দেম। তাদেরকে এমনই করতে নিষেধ করেছে। কেন? তো তাদের জবান তারা আল্লাহর দৃষ্টিতে দেখে, আল্লাহ ফাইনা হুয়ান শুরু বিরু নিন্দা, আল্লাহর দৃষ্টিতে দেখে, এবং জবান দিয়ে যেটা বের হয় আমার আল্লাহ কবুল করে। এরা কারা? এরা সমাজের পাগল ছাগল, যাদেরকে তোমরা দাওয়াত পর্যন্ত দাও না, তাদেরকে তোমরা দাওয়াত পর্যন্ত দাও না। আমাদের গ্রাম, আমাদের বাড়ি থেকে বের হলেই আমাদের একেবারে 5-7-8 মিনিটের রাস্তা। আসদানি ফকির বলতো, আসদানি সবাই আসফকির। আমার আব্বা বলতেছে দাদা বার্মাতে বার্মা শিখে কাজ করতো। ওই দিন বার্মাতে চলে যাওয়ার জন্য আমার বাড়ি এবং আমাদের পাশের বাড়ি 2 ভদ্রলোক একসঙ্গে আমার দাদার সাথেই থাকতো, বের হতো। আসু বলতেন তার আগে আমাদের বাসায় আসে,
খাওয়া দাওয়া করছে, দোয়া দরুদ করছে। ওই ব্যক্তির পক্ষ থেকে তার মা বাবা এত বলছে আসমানকে যাওয়ার জন্য যায়নি। শেষে তারা রাগ করছে, ফকিরও বলে যে এখন কি করে, ডিসক্রিমিনেট করে করে পয়সা আল্লাহ বলে এদের বাসায় গেছে, আমরা আমাদের কাছে আসেনি। এই ভদ্রলোক যাওয়ার 1 সপ্তাহের ভিতরে বাগমাতে মারা গেল। যার বাসায় যাই না, 1 সপ্তাহের ভিতরে মারা গেল। আপনারা বুঝতে পেরেছেন? আমার আব্বা বলতো, এখনো বলেন, এই যে আমাদের এখানে যে খাল ছিল, এই পারে বসা, দুনিয়ার মানুষ সব খালে নেমে নেমে পার হচ্ছে। আসুফির বলতো নাকি, ও আল্লাহ পার করাবি করা আমাদের সিটে করাইলে করা করাইলে করা। কতক্ষণ পরে মানুষ দেখতো আসুফি ওই পারে, গায়ের মধ্যে কোনো কিছু না, পানি না, ময়লা না, কাদা, কোনো কিছু। এভাবে অসংখ্য মানুষ, কিছু আমার এক্সপিরিয়েন্স, আমি আপনার পড়ার সময় তার আমার ফিলোসফি সাবজেক্ট ছিল যেহেতু অসম্ভব কঠিন, 100 জনের মধ্যে 5 জন পাস করতো, মাথা পাগল হয়ে যেত পড়তে পড়তে। আপনি কতগুলো জিনিস মাথায় রাখতে পারেন? তো আমরা পরীক্ষার একটু আধা ঘন্টা আগে চলে যেতাম, সেইখানে হুসাইনুদ্দিল্লাহ দরবারে বসে বাকি করে ওখান থেকে পরীক্ষার হলে যেতাম। ওই 1-1.5 ঘন্টা আগে চলে গেছি, অসম্ভব টেনশন কাজ করতেছে। তো আমি এমনিতে বই বই দেখতেছি, এক পাগলা আসছে, আইসা বলতেছে আজকে বেশি টেনশন লাগতেছে। আমি একটু গুরুত্ব দিতে চাচ্ছি না, মাথা খারাপ, মনে করতে পারতেছি না জিনিসপত্র, লাগিয়ে বুঝি মানে এদিকে আমার বইটা। আমি তাহলে বলতে পারলাম মাথা ডিস্টার্ব করিও না, আমি আসলে টাইম কম। আমি তোরে বলছি না দিতে, তখন আমরা তো বুঝি আনলাম না, চুরির মানুষ কি করতেন, কি করে দিয়ে সামলাই করে আল্লাহ দিচ্ছে। এমনি করছে বইরে, আমরা করি না অনেক সময় এমনি করে, এই যে এরকম এরকম করে করে 2-3 বার করে আমাকে বলতেছে তোর এটা কর। উনি যে পৃষ্ঠা গুলা দিছে 25 থেকে 30 পৃষ্ঠা বেশি হবে না, বই হচ্ছে টোটাল 700 পৃষ্ঠা বই। তুমি শুধু এরকম এরকম করছো কতক্ষণ করে বলতেছে ধর বেটা এগুলা কর, মানে এই খারাপ হাসি। আমি বলতেছি ভাই এমনিতে ঠিক আছে, সব জায়গায় পরীক্ষার হলে বিশ্বাস করবে 12টা প্রশ্ন, 8টা না 9টা প্রশ্ন দিচ্ছে, ওখান থেকে আমাদেরকে 6টা উত্তর করতে বলছে। 6টা প্রশ্নের উত্তরে 7 খ্রিস্টানের কাছে। আমি পরীক্ষা দেওয়া মাত্র দৌড় দিয়ে গেছি, এই ফকির আজান লাগবে না, ফকির থাকলে না। এরপরে ফকির ফকির দেখে আল্লাহ দুনিয়ার মধ্যে অসংখ্য মানুষ, কে কোন জিনিস নিয়ে ভিতরে হাঁটতেছে আমি কেমনে জানবেন? আমাদেরকে আপনারা বেশি ফটফট করি, এটা ওগুলো ফটফটানের জিনিস না, এগুলা ভিতরে এরা আয়েস সাজিয়ে বসে থাকে, এরা হাসে, এরা কান্দে, হ্যাঁ ভয় নাই, কোনো কিছু নাই। মানুষ বলে তো পাগল ছাগল। আমার নবী বলতেছে খবরদার আমার ওই পাগল ছাগলদেরকে ডিস্টার্ব করি। তারা হ্যাঁ বললে হ্যাঁ হয়, না বললে না হয়। তারা যখন দৃষ্টি দেয় আল্লাহর নূর দিয়ে দৃষ্টি দেয়, তাদেরকে ডিস্টার্ব করিও। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই আলেমরা আমার নবীর ওয়ারিস বলেছেন, আমার নবী বলতেছেন এরা আমার ওয়ারিস। সেই কারণে আলেমদের সাথে আমি কোনোদিন কোনো মানুষকে দেখি নাই আলেমদের সাথে বিয়াদবি করেছে, জীবন সুন্দর হয়েছে, কাউকে দেখি না। আমি আপনাদের অনেকবার বলেছি, লেস্টার মসজিদে আমি একটা মসজিদে জমা পড়াইতাম মাঝে মধ্যে, সেখানে মসজিদে মানে ওই মসজিদে সবচেয়ে বেশি টাকা যা দিয়েছেন ওনাকে অনেক কষ্ট করে 3-4 জন ছেলে মিলে স্ট্রেচারে করে করে নিয়ে আসে মসজিদে। আল্লাহর দরবারে অনেক দোয়া করছি, খুব খারাপ লাগতেছিল, নিজের মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে। পরে আমাকে মসজিদের সেক্রেটারি সাহেব দাওয়াত করছেন খাওয়ার জন্য, খেতে গিয়ে বলতেছে হুজুর যে মানুষটার জন্য আপনি দোয়া করেছেন এও আপনাদের আমাদের মতো সুস্থ মানুষ ছিল। তো কি ঘটনা, এখনো বেঁচে আছে আপনাদের সিলেটের আলেম সালে জঙ্গির বড় আল্লাহ, ওনার সাথে বিয়াদবি হয়েছে। ঘটনা চক্রে ওনার চোখের পানি বের হয়ে গেছে। তার 2 দিন পরে সে স্ট্রোক করেছে। স্ট্রোক করার পর থেকে উনি যে এই যে কাইচিত হয়ে গেছে, ও হুজুর আজকে 5 বছর নিয়ে অবস্থায় আছে। কারণ
এমনিতে আলেম খারাপ, আমরা খারাপ, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার আলেম ওলামায় এরা আমার নবীর কাজে ব্যস্ত, এরা মালিক হিসেবে কাজ করে। সুতরাং এটা তো সম্মান করতে বলা হয়েছে, এটা শাইরুল্লাহ, জমিনে আল্লাহর নিদর্শন, যাদেরকে দেখলে আমার আল্লাহ স্মরণে আসে। এটা আমাদের মতো মৌলবীদের কথা বলে নাই, আমাদের কথা বলছে, আলেমের রব্বানি যারা তাদের কথা, সেই পরিমাণ ইজ্জত সম্মান আমার আল্লাহ দান করেছে। এর পরবর্তীতে عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم فقيهنا أشد على الشيطان من 1000 عابد। একজন ফকিহ শয়তানের জন্য 1000 আবেদ যদি একসাথে থাকে, শয়তান তাদেরকে ভয় পায় না, শয়তান ভয় পায় একজন ফকিহ। একজন ফকিহ আলেম যাদের ভিতরে তাকওয়া পরহেজগারি আছে, ইলম আছে, তাদের ব্যাপারে শয়তান ভয় না করে। আসাদ বলেছে আমার নবী কঠিন, আবেদের 1000 আল্লাহ ইবাদত করনে ওয়ালা আবেদের চেয়ে একজন ফকিহ শয়তানের বিরুদ্ধে অনেক কঠিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এর পরবর্তীতে আখেরি হাদিস বলে শেষ করব। আন জাবির ইবনে আব্দুল্লাহ قال العلم علمان فعلم في القلب فذلك العلم النافع وعلم على اللسان فذلك حجة الله على ابن آدم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এলম ভিতরে একটা লিসানি, একটা কলবি। ইলমুন ফিল কলব, একটা এলম কলবের সবসময়, আর একটা এলম লিসানের সাথে। কলবের যে এলম, এটাকে ইলমে নাফি বলা হয়েছে, উপকারী জ্ঞান। কলবের এলমের কোনো কিতাবপত্র নেই, কলবের এলমের কোনো কিতাবপত্র নাই। কলবের এলম এটা অর্জনের মাধ্যম ভিন্ন। জবানের এলমের যত কিতাবপত্র দরকার, শিক্ষক দরকার, বই দরকার, এনভায়রনমেন্ট দরকার, সেই কারণে আমরা ছেলেদেরকে স্কুল কলেজে পাঠাইতে হবে। এটা দিয়ে আমি ডিবেট করি, এটা দিয়ে আমি আল্লাহর অস্তিত্ব, রসুলের অস্তিত্ব, আমার দ্বীনের হক্কানিয়ত, এগুলো সব এটা দিয়ে আমি তুলে ধরি মানুষের সামনে। কিন্তু এটা দিয়ে হেদায়েত হতেও পারে, নাও হতে পারে। এটা অনেকের আছে, আমাদেরও আছে, কিন্তু আমল খারাপ নাই। তাই এটা আমাকে উপকার দিচ্ছে না। তো উপকারী জ্ঞান হচ্ছে কলবি জ্ঞান, যেটা সুন্নতের মাধ্যমে সিনা টু সিনা জানি হয়। তো যেটা কিতাবপত্র নাই, তো এটা কেমন অর্জিত হয়? তো এটা অর্জিত হয় রাতের ইবাদতের মাধ্যমে এবং কলমের পবিত্রতার মাধ্যমে। এক মোবাইলের লগে পোলাপেন দেখে আরেক মোবাইল এমনি ধরলে এটাতে যারা আছে এটাতে চলে যাবে, ঠিক না? এটাকে বলে সিনা টু সিনাই, সিনাই লেখাপড়া শিক্ষা দিতেছে। এখানে মুখের ভাষা বা কিতাবপত্রের প্রয়োজন পড়ে না। এই এক 3 ভাগে বিভক্ত। কলবের 3 ধরনের, একটাকে বলে এলহাম, একটাকে বলে কাশ, একটাকে বলে ইনফাদাদুনি। ইলহাম হচ্ছে হঠাৎ করে আপনার যে জিনিস প্রয়োজন সেটা আপনি বুঝতে পারবেন, ভিতরে যেন কেউ ঢেলে দিয়েছে। সমস্যা হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে হতে পারে, ফেরেশতার পক্ষ থেকে হতে পারে, বা শয়তানের পক্ষ থেকে হবে। কাশ কি? তো কাশ মানে খুলে দেওয়া, ওপেন আপ। মানে কি একটা জিনিস আপনি কি কারণে আসছেন, আমি আপনার চেহারা দেখে বুঝে ফেলতে পারছি আমার ভিতরে কেউ একজনে খুলে দিয়েছে। কাশ যেমন এটা বলেছে ইবনে তাইমিয়া। হুজুর আব্দুল কাদের জিলানীর দরবারে হযরতে সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা চাচা যান শেখ মুজিব সোহরাওয়ার্দী। শেখ মুজিব সোহরাওয়ার্দী তখন হযরত শেখ সোহরাওয়ার্দী, শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী বয়সে ছিল। তো শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী পীর সাহেব আবার চাচা মুজিব সোহরাওয়ার্দী, উনি ওনাকে নিয়ে ভাতিজাকে নিয়ে গেছে শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা দরবারে। ভাতিজাকে তুই পড়ালে ভালো হয় এটা জানার জন্য। তো হুজুর তখন জোহরের নামাজ জামাত দাঁড়াবেন, হুজুর জামাতে দাঁড়াইও গেছেন, এই কথা বর্ণনা করতে শিখবে। হঠাৎ এখনো পর্যন্ত শেখ মুজিব সোহরাওয়ার্দী বলেনও নাই শেখ আব্দুল কাদের জিলানীকে আমি কেন আসলাম, কি কারণে আসলাম। হঠাৎ করে হুজুর পিছনের দিকে ফিরে বলতেছে, এই মুজিব, শেখ শিহাবের জন্য বলতেছে, সে যেটা শিখতে চাচ্ছে সেটা তার দুনিয়া বড় কাজে আসবে, আখেরাত বড় কাজে আসবে। শেখ শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী চাচ্ছিল যুক্তিবিদ্যা শিখবে, দর্শন শিখবে। তো হুজুর এখন এটা জানলেন কাকে?
বলতেছে মানে হুজুর কষ্টের মাধ্যমে জেনে গেছেন উনি কি কারণে এসেছে। তো কষ্টে কি হয় ওঠে না হয়, এটা অনেক বান্দার হয়, আল্লাহ অনেক বান্দা। তখন আপনারা বলেন দূরদৃষ্টি, আমি বুঝে ফেলছি তো কেন বুঝছে তো দূরদৃষ্টি নিয়ে। তো দূরদৃষ্টি যখন অনেক ম্যাচিউর হয়ে যায় আমরা কষ্টের কি রাখবো সেটাকে বলে আইনেলা দুর্নীতি। এটা সরাসরি আল্লাহ বন্দার অন্তরে ঢেলে দেন, এটা শয়তানের পক্ষ থেকে এটা সরাসরি আমার আল্লাহ বন্দার সিনার ভিতরে ঢেলে দেন। তো কোন সিনার ভিতরে ডালবেন? তো যেই সিনার উপযুক্ত, যেভাবে আপনি পবিত্র সুন্দর ক্লিন পাত্র বাদে দুধ নেন না পরিষ্কার করে, সেরকম ভাবে আপনার কলম পরিষ্কার হয়, পরিষ্কার কলমের মধ্যে আমার আল্লাহ ওই ঢেলে দেন। সেই কারণে শেখ আব্দুল কাদের জিলানী দাস দিচ্ছেন, দাসের মধ্যে বিশ্বে বসা হযরত ইমাম ইবনে জাওজি বিশ্ব বড় মুহাদ্দিস, উম্মতের মুহাদ্দিসের মধ্যে যেই কয়জন মুহাদ্দিস একেবারে গ্রেট তার মধ্যে ইমাম ইবনে জাওজি অন্যতম। ইমাম ইবনে জাওজি বন্ধু বান্ধব নিয়ে বসতে শেখ আব্দুল কাদের জিলানীর মজলিসে, দেখি উনি কি কতটুকু শেখ আব্দুল কাদের জিলানী কষ্টের মাধ্যমে জানতে পেরেছেন যে আমার জ্ঞানকে কি করা হচ্ছে, আমার জ্ঞানকে চেক করা হচ্ছে। তখন কোরআন শরীফের আয়াতের তাফসীর শুরু করেছে, 1 তাফসীর 2 তাফসীর 3 তাফসীর, যখনই তাফসীর করে ইবনে জাওজির বন্ধুরা জিজ্ঞেস করে এটা আপনার জানা আছে? জি জানা আছে। এটা আপনার জানা আছে? এখন শেখ আব্দুল কাদের জিলানী রয়েছে জজবি হালত, এটা বাড়তে আছে এক সময় উনি অনেক বেশি জজবের হালতে চলে এসেছেন। এভাবে উনি 11টা তাফসীর করেছেন, 11টা, এরপরে 41টা তাফসীর করেছেন। 11 তাফসীরের পরে ইমাম ইবনে জাওজি বলতেছেন কোন তাফসীর আমার জানা নাই, ইবনে জাওজির মতো আলেম বলতেছেন কোন তাফসীর আমার জানা নাই। এরপরে 11 পরে 12, 13, 14, 15 করতে করতে 40-41 তাফসীর পর্যন্ত করার পরে ইবনে জাওজি আমরা শুরু করেছে। অতঃপর হুজুর আব্দুল কাদের জিলানী বলতেছেন এতক্ষণ পর্যন্ত জবাব দিয়ে পড়েছে, সুবহানাল্লাহ, এতক্ষণ জবানের তাফসীর নাও, এবার কলমের তাফসীর বলছি। আল্লাহ ইয়ারজি মিনাল কালে ইলাল হাল, কাল থেকে হালে গায় দিতে পারো কিনা, তখন ইমাম ইবনে জাওজি বেহুশ করে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে একটা শিয়ার তাফসীর, একটা জাহিরি তাফসীর, উলামা একটা রাখে এখন পর্যন্ত উলামায়ে রাব্বানি নুকতা যেটা বলে আমরা ওই ধরনের ওয়াজ শুনতে আমরা পছন্দ করি, ভালো লাগে। আপনি ওই নুকতা আমরা উল্টে উল্টে গেল আমাদের মুখ দিয়ে বের হবে, এটা তাদের খাস ইবাদত, রিয়াজত, তাদের সোহবত। তারা একটা ছোট্ট আয়াতের মধ্যে এমন একটা নুকতা বলে ফেলে আমরা 3-4টা ওয়াজ করতে পারবো। এটা আপনারা বুঝতে পেরেছেন? এই কারণে ডিফারেন্স হয়ে যায় দুই বক্তার মধ্যে, দুই আলোচকের মধ্যে। একজনের কথায় আপনি অনেক কিছু পাবেন, যোগ শোক সবকিছু পাবেন না। ওই এবাদের মধ্যে তালবিয়ার ভিতরে, ওইটা ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে, সুবতের মাধ্যমে বান্দার ভিতরে আসে। আল্লাহ আমাদের হামদুল নাসির হোক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।